Wake up, pray Fajr and reflect on the beauty of the early morning. Wake up, pray Fajr and reflect on the beauty of the early morning. Morning with Madani Channel. Alhamdulillahi Rabbil Alameen. Wassalatu wassalamu ala Sayyidil Mursaleen. Amma ba'd fa a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir Rahmanir Rahim. As-salatu wassalamu alayka ya Rasulallah wa ala alika wa ashabika ya Habiballah. As-salatu wassalamu alayka ya Nabi Allah wa ala alika wa ashabika ya Nur Allah. প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ শরীফ পড়ার অগণিত ফজিলত রয়েছে। আমাদের প্রিয় আকা মাদানী ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলার দয়ায় কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব। সুবহানাল্লাহ। তো প্রিয় সাইম ভাই, আসুন আমরা মজলিসের বরকতে একবার প্রিয় আকা মাদানী ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আমরা সকলেই আল্লাহ তাআলার হামদ, আল্লাহ তাআলার শানে হামদে বারি তাআলা, হামদ অর্থাৎ প্রশংসা, আল্লাহ তাআলার প্রশংসা করব। তো আসুন আমরা সকলে ভালো ভালো নিয়ত করে নিই, কেননা আমরা যদি নিয়ত না করি তাহলে এর যা ফজিলত এবং বরকত রয়েছে তা আমাদের থেকে হাত ছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আসুন আমি নিয়ত করছি আল্লাহ আযজা ওয়া জাল্লা এবং প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রশংসা ইনশাআল্লাহ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য পড়ব। ইনশাআল্লাহ আপনারাও নিয়ত করে নিন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হামদে বারি তাআলা এবং নাতে রাসূল শ্রবণ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আসুন এর আগে আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وآله وسلم। তো আসুন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল এখন আমরা আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ভালোবাসা নিয়ে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল দুরূদ শরীফের মাধ্যমে আমরা নাতে রাসূল শ্রবণ করব ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া رسول الله وسلم عليك يا حبيب الله। जिसे चाहत पे बुला लिया, जिसे चाहा का अपना बना लिया। सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह वसल्लम अलैहि
या हबीब अल्लाह सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह वसल्लम अलैहि या हबीब अल्लाह। मदनी मदीने वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে প্রেমে সুধা পান করাও না মদনী মদিনে ওয়ালে मदनी मदीने वाले 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 যখন পাবো তোমার দিদার তখন ঈদ হবে আমার যখন পাবো তোমার দিদার তখন ঈদ হবে আমার আমায় একটু দিদার দাও আমায় একটু দিদার দাও মদনী মদীনে वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले আমায় কাছে ডেকে নাও না মদনী মদীনে वाले প্রেমে সুধা পান করাও না মদনী মদীনে वाले তোমার দরবার হতে তোমার দরবার হতে তোমার দার হতে মনোরম তোমার দরবার হতে তোমার দার হতে মনোরম আছে কি এমন ঠিকানা আছে কি এমন ঠিকানা মদনী মদীনে वाले
मदीने वाली प्रेम शुद्धापन कराना मदनी मदीने वाली। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीयल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছে অনুষ্ঠান সকাল কাটুক মাদানী চ্যানেলের সাথে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সকলকে জানাই আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আকার মাস, মিলাদের মাস, রবিউল আউয়ালের মাস, সেই প্রতীক্ষিত মাস, যে মাসকে ঘিরে আশিকানে রসুলদের অনেক প্রস্তুতি থাকে, আয়োজন থাকে, অনেক ধরনের কর্মকাণ্ড থাকে, যে মাসের জন্য অনেক দিন ধরে আশিকে রসুলরা প্রহর গুনতে থাকে কখন এই রবিউল আউয়াল মাস আসবে। কেনই বা এই মাসের জন্য অপেক্ষা করবে না? কেননা এই মাসেই তো মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এমন নূর চমকিয়েছে, যে নূর জাহিলিয়াতের যুগের কুফর আর শিরিককে বিদূরিত করেছে, অর্থাৎ দূরীভূত করে দিয়েছে, এবং দ্বীন ইসলামের যে ডঙ্কা, দ্বীন ইসলামের যে আবার আলো এই কায়নাতের মধ্যে এসেছিল সেই নূরের মাধ্যমে, এবং সেই নূর হচ্ছে আমার আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতে পাক। আমার আকা আলাইহিস সালাতু ওয়াস সালামই যদি না আসতেন তাহলে এই কুল কায়নাত সৃষ্টি হতো না। আমার আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে এই মহাবিশ্বের, এই কায়নাতের প্রাণ, জান। এজন্য তো আলা হযরত খুব সুন্দর বলেছেন, वो जो ना थे तो कुछ ना था, वो जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ না হো, জানে হে ও জাহানে কি। অর্থাৎ আমার আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি না থাকতেন তাহলে কিছুই থাকতো না। আমার আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের কারণেই এই কায়নাত, আজ আমরা এখানে আমার আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের কারণে। তো সেই মাস রবিউল আউয়ালের মাস আসলেই আশিকানে রাসূলদের অন্তরের মধ্যে একটা আলাদা অনুভূতি জাগে, একটা আলাদা আনন্দ জাগে। কেননা এই মাসে আমরা সবাই ভরপুর আয়োজন করে থাকি। কেউ মাদানী পতাকা লাগিয়ে থাকে, কেউ লাইটিং করে থাকে, কেউ মিলাদ মাহফিলের আয়োজন করে থাকে, কেউ ইজতিমাই যিকরুন্নাতের আলোচনা করে থাকে, আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের মিলাদ পালন করে থাকে। শুধু নারাজ কে হয়? শয়তান। সকল আশিকানে রাসূল এই মাসে আনন্দিত হয়, কিন্তু নারাজ হয় শয়তান। এজন্যই তো শায়ের খুব সুন্দর করে বলেছেন, নিসার তেরি চেহল পেহল পর, निसार तेरी चहल पहल पर हजारों ईद रबीउल अव्वल, सिवाय इबलिश के जहां में सभी तो खुशियां मना रहे हैं। এজন্য মিলাদের মাসের যখন আগমন ঘটে যায় সকল আশিকানে রাসূল নিজেকে কন্ট্রোল রাখতে পারে না। সকল আশিকানে রাসূল এমন ভাবে আন্দোলিত হয়ে যায় যে দূর থেকে বোঝা যায় এটা হচ্ছে আশিকে রাসূলের ঘর। যদি দিনের বেলা দেখে আশিকানে রাসূলদের ঘরে মাদানী ঝান্ডা, রাতের বেলা দেখে তো লাইটিং বলে দেয় যে এটা হচ্ছে আশিকে রাসূল। সমগ্র বিশ্বের জন্য রহমত করে পাঠিয়েছেন রাসূল আকরাম নূরে মুজাসসাম শাইবানী আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মা আমিনার ঘর মুবারকে। তা এই যে আজকে আমরা নিয়েছি মিলাদের মাস, এটাকে আমরা মিলাদের মাস কেন বলছি? যে আলহামদুলিল্লাহ এই মাসেই অর্থাৎ রবিউল আউয়াল মাসেই হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটেছিল, দুনিয়ার বুকে তাশরীফ নিয়ে এসেছিল। সুবহানাল্লাহ। আর ফকিগণের অনেক আশার তারিখটা নিয়ে মতনৈক্যতা রয়েছে। কেউ বলে 9 রবিউল আউয়াল, আবার কেউ বলে 12 রবিউল আউয়াল। জি, বেশিরভাগ ফকিগণ রায় দিয়েছেন যে 12 রবিউল আউয়াল। তো সেই ক্ষেত্রে আমরা সকলেই 12 রবিউল আউয়ালকে বেশি প্রাধান্য দিয়ে আলহামদুলিল্লাহ এই মাসটার জন্য সবাই অপেক্ষা করি। বিশেষ করে 12 রবিউল আউয়ালের জন্য অপেক্ষা করি। কেন করি? সেই দিন সুবহে সাদিকের সময় দুনিয়ার বুকে তাশরীফ নিয়ে এসেছেন আমাদের আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
এর জন্য আমরা এটার মিলাদ উদযাপন করি। আর মিলাদ অর্থ কি? আসলে আমরা মিলাদ বলতে গেলে অনেকে এটাকে ভুল ব্যাখ্যা দিয়ে থাকেন। এটাকে নিয়ে মানুষকে, শয়তানের যারা দোসর আছে তারা ধোঁকা দিতে থাকেন যে সিরাত বর্ণনা করার জন্য, যে সিরাত নিয়ে কথা বলে। মিলাদ আবার কি? আসলে দেখুন, কারো যদি জন্মই না থাকে, তার সিরাত অর্থাৎ তার জীবনের ইতিহাস কিভাবে বর্ণিত হবে? আগে কারো তো জন্ম হতে হবে। কোনো কিছু জন্ম ছাড়া তার তো ইতিহাস গঠন হয় না, ইতিহাস তৈরি হয় না। ইতিহাস তখনই তৈরি হয় যখন কারো আবির্ভাব হয়, জন্ম হয়। অর্থাৎ তাহলে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের জীবনের দিক দিয়ে তাকালে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি। একটি হচ্ছে মিলাদুন নবী, একটি হচ্ছে সিরাতুন নবী। তো সিরাতের বর্ণনা করতে যাওয়ার আগে অবশ্যই আমাদেরকে মিলাদের বর্ণনা করতে হবে, কেননা মিলাদের বর্ণনা না করলে সিরাতের বর্ণনা কখনো আসবে না। আর মিলাদ অর্থ কি? এটা নিয়ে আমরা অনেকে প্রবঞ্চনা দিয়ে থাকি, মানুষকে ওয়াসওয়াসা দিতে থাকি। মিলাদ আমরা হচ্ছে ঈদ, প্রথমত ঈদে মিলাদুন নবী। ঈদ আমরা সকলেই জানি আনন্দ, খুশি। কিসের খুশি? মিলাদের। মিলাদ কি? মিলাদ হচ্ছে মৌলুদ থেকে মিলাদ। মিলাদের সার্বজনীন অর্থ হচ্ছে জন্ম সংক্রান্ত আলোচনা, মানে জন্ম নিয়ে আলোচনা, জীবন বৃত্তান্ত আলোচনা, জীবনের মধ্যে জন্ম নিয়ে আলোচনা হবে। এর মধ্যে জন্ম নিয়ে কি আলোচনা হবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আগমনের আগে কি ঘটেছিল, আগমনের সময় কি হচ্ছিল, এবং আগমন হওয়ার পর কি ঘটনাগুলো ঘটেছিল, কি হয়েছিল না হয়েছিল, এগুলো নিয়ে আলোচনা করাই কি মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম বলা হয়। আর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম এই মাসেই তশরিফ নিয়ে এসেছেন, সেজন্য রবিউল আউয়ালকে আমরা রবিউন নূর শরীফ বলি। কারণ সমগ্র বিশ্বের জন্য যখন বর্বরতা শেষ ছিল না, তখন আল্লাহ তাআলা কি করেছেন? দুনিয়ার বুকে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামকে প্রেরণ করেছেন, যার কানজুল ঈমান থেকে অনুবাদ হচ্ছে, এবং আমি আপনাকে প্রেরণ করিনি কিন্তু রহমত করে সমগ্র জগতের জন্য। অর্থাৎ তাহলে দেখা যাচ্ছে যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কানজুল ঈমানের 189 টিকার মধ্যে এটি বর্ণনা করছে তাফসীর কারকগণ, যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে শুধু মানবের জন্য নয়, শুধু জিনের জন্য নয়, সমগ্র মাখলুকাতের জন্য রাহমাতুল লিল আলামিন করেছেন। এখানে শুধু মুমিনের জন্য নয়, কাফিরের জন্য কিন্তু রাহমাতুল লিল আলামিন। এখানে টিকার মধ্যে লেখা হয়েছে, যদি দুনিয়াতে কাফিরদের জন্য যদি রাহমাতুল লিল আলামিন না হতো না, তাহলে তারা অনেক আগে ধ্বংস হয়ে যেত। যার জন্য আল্লাহ তাআলা ধ্বংস করছেন না, বিকৃতি করছেন না। আল্লাহ তাআলা কাউকে বিকৃতি করছেন না, মাটির সাথে ধ্বংস করে দিচ্ছেন না, কারণ রাহমাতুল লিল আলামিনের বেশক উসিলাই। তো এই নবীর আগমনে যদি আমরা খুশি উদযাপন না করি, তখন আর কিছু খুশি উদযাপন করবো? কারণ আল্লাহ তাআলা তো আলাইহিস সালাম, একটু যদি আমরা ঘটনা দেখি, তিনার এছাড়াও খুশি উদযাপন কেনই বা করবো না, কেন সবচেয়ে বড় নিয়ামতই হচ্ছে আমার আকা আলাইহিস সালাম। আমরা আকা আলাইহিস সালাম এই জাহানে না আসলে আমরা কিছুই পেতাম না। এবং বলা হচ্ছে পুরো কায়নাত সৃষ্টির মূল উদ্দেশ্যই হচ্ছে আমার আকা আলাইহিস সালাম। এখানে বলতেছে ঈসা আলাইহিস সালামের যখন তিনার গোত্রের লোকরা ঈসা আলাইহিস সালামকে প্রুফ করার জন্য যে নবী, এটার জন্য অনেক ধরনের শর্ত দিয়েছিলেন। তার মধ্যে একটা শর্ত দিয়েছেন, তারা আকাশ থেকে যেন খানা খেতে পারে। তখন ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাম, ঈসা রূহুল্লাহ কি করেছিল? আল্লাহর দরবারে দোয়া করেছিল। কিভাবে? যার কানজুল ঈমান থেকে অনুবাদ হচ্ছে, হে আল্লাহ, হে প্রতিপালক, আমাদের উপর আকাশ থেকে একটা খাদ্য খানজা অবতরণ করো, যা আমাদের জন্য ঈদ অর্থাৎ আনন্দ উৎসব হবে, আমাদের পূর্ববর্তী ও পরবর্তী সকলের জন্য, এবং আপনারই নিকট থেকে নিদর্শন, এবং আমাদেরকে রিজিক দান করুন, আর আপনি তো সর্বশ্রেষ্ঠ রিজিক দাতা। তার এই যে খাবারটি আসতেছে, এখানের মধ্যে একটি কথা বলা হয়েছে, মানে আমাদের জন্য সেটা আনন্দ হবে পূর্ববর্তী ও পরবর্তীদের জন্য। তাহলে দেখেন, সামান্য খানা এটা আকাশ থেকে আসার ব্যাপারে যে ঈদ হবে বলতে লাগলেন। আর সেখানে খানারকে যদি আমরা এটা খুশি উদযাপন করি, তো খানা পিনা থেকে দুনিয়ার সমস্ত
সমস্ত বস্তু থেকে, সমগ্র জিনিস থেকে সবচেয়ে বড় নিয়ামত আমাদের জন্য কি? আকাশ সাল্লাল্লাহু তাআলা ইসলামের আগমন হওয়া। এর চেয়ে বড় নিয়ামত আমাদের জন্য কি হতে পারে? যিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম আসার বদলতে আজকে আমরা ইমানের বদলত পেয়েছি। হাদিসে কুদসির বাণী হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন, আপনাকে সৃষ্টি না করলে আমি কিছুই সৃষ্টি করতাম না। তাহলে যার বদলতে আমরা আজকে সৃষ্টি হয়েছি, যিনার বদলতে আমরা আজকে দুনিয়াতে তশরিফ আনার কারণে আমরা সমগ্র নিয়ামত পাচ্ছি, তাহলে তিনি আসার খুশি উদযাপন কেনই বা আমরা করবো না? ইনশাআল্লাহ আমি আবারও আপনার কাছে আসবো। কিছু কল এসেছে, কলগুলো অনুষ্ঠানে শামিল করবো। জি, আমি শ্রীমঙ্গল থেকে বলছিলাম। আমি একটি নাচ শুনতে চাই, সবচেয়ে আলা ওয়ালা আমারা নবী। জি, পরবর্তী কল। আমার নাম সাইফুল, আমি ট্রেনে থেকে বলতেছি, যখন অনুষ্ঠান দেখতেছি আলহামদুলিল্লাহ। আমি মদিনার একটা গজল শুনতে পাচ্ছি, ইনশাআল্লাহ আমরা নাচ শ্রবণ করবো। জি, আরেকটি কল। আমি মোহাম্মদ শহীদুল আরিফ, মাশাআল্লাহ সবাইকে দেখতেছি, একটা নাচ শুনতে চাইছিলাম আর কি, রব্বানা রব্বানা রব্বানা। আচ্ছা, ইয়া রব্বানা ইরহাম লানা, এটাও নাচ না, এটা আল্লাহ তাআলার কাছে ইলতিজা করা। জি, ইনশাআল্লাহ পরবর্তী কল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি যাত্রারি কুমিল্লা থেকে আমার কামাত শুনতে চাই। ইনশাআল্লাহ শোনানো হবে, আমাদের সাথেই থাকুন। নেক্সট কল। মতলব তো চাচ্ছি আমার পেছনটা ভালো লাগছে, টেলিভিশন দেখতেছি। আচ্ছা, সবাই মিলে দেখতেছেন চ্যানেল, এটা বলছেন। আল্লাহ তাআলা আসাইদার করুক, আল্লাহ তাআলা আপনাদেরকে বরকত দান করুক। জি, আরেকটি কল। মোহাম্মদ মিরন ইসলাম, আমার বাড়ি মধুপুরে আকাশীতে। আমি একটা নাতের আসন শুনতে চাই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা হচ্ছে, এটা নাত হামদ। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, এটা তো হামদ আমরা শুরুতেই শুনিনি না। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আচ্ছা, হামদ হচ্ছে আসলে আল্লাহ তাআলার কাছে যা অনুরোধ করা হয়, ইলতিজা করা হয়, আল্লাহ তাআলার শান ইস্তেগাসা করা হয়, আল্লাহ তাআলার প্রশংসা করা, সব আল্লাহ তাআলাকেই নিয়ে, আল্লাহ তাআলাকেই ঘিরে, এগুলো হচ্ছে হামদ। আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে প্রশংসা করা হয়, আমার আকা আলাইহিস সালামের কাছে অনুরোধ জানানো হয়, মদিনায় যাওয়ার ইলতিজা করা হয়, এগুলো হচ্ছে নাত বা কালামা বলা হয়। এরপর কোনো বুজুর্গানে দ্বীনদের শানে যদি কিছু পড়া হয়, এগুলো হচ্ছে কালাম বা মানকাবাত। হ্যাঁ, আলা হযরতের শানে পড়লে আলা হযরতের শানে মানকাবাত। তো এভাবে আপনারা যদি আরজ করেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনাদের অনুরোধগুলো রাখার চেষ্টা করা হবে। মিরাজ ভাই, কথা বলছিলাম মিলাদের মাস। আচ্ছা, মিলাদের মাসে কেনই বা আশিকানে রাসূল না, সকল মুসলমান কেনই বা আন্দোলিত হবে না? কারণ আপনি খুব সুন্দর বলেছেন যে আমার আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে রাহমাতুল লিল আলামিন, পুরো জাহানের জন্য, পুরো জাহানের জন্য উনি হচ্ছেন রহমত হিসেবে আমার আল্লাহ তাআলা ওনাকে প্রেরণ করেছেন। এবং আরেকটা কথা হচ্ছে যে আমার আকা আলাইহিস সালাতু ওয়াস সালামেরও তো কিছু আমাদের উপর হক রয়েছে, তাই না? আমার আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের প্রতি যে করুণা উনি করেছেন, যে রহম উনি করেছেন, এবং এখনো পর্যন্ত আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জন্য কি করেন, খুব চিন্তিত থাকেন। আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জন্য ইয়া উম্মতি এখনো রোজায়ে পাকে উনি আমাদের জন্য করে থাকেন। তো এবং কিয়ামতের দিনও আমাদের জন্য শাফাআত করবেন, এবং শুধু তাই নয়, কিয়ামতের দিন আমাদেরও শাফাআত করবেন, এবং অনেক উম্মত, অন্যান্য নবীর উম্মতরাও ওনার শাফাআতের মাধ্যমে কোথায় যাবে? জান্নাতে প্রবেশ করবে। তো সেখানে ওনার খুশি উদযাপন না করব, তার কারই করব। আজকে দেখুন, দুনিয়াবি কোনো সাকসিয়াত, দুনিয়াবি কোনো ব্যক্তিত্ব বা আমাদের কারো যদি পছন্দনীয় ব্যক্তির আবির্ভাবের দিন আসে, জন্মদিন যেটাকে আমরা বলি, সেটার জন্য আমরা কত প্রিপারেশন নিয়ে থাকি, কত তৈরি করে থাকি, কত আমরা ব্যবস্থা করে থাকি, মানে খুশি উদযাপনের শেষ থাকে না। ওনাকে কিভাবে সারপ্রাইজ দেওয়া যায়? আচ্ছা, আকা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিভাবে খুশি করা যায় সেটা কখন আমরা চিন্তা করেছি? কেননা মালিক আকা, ইনি যদি খুশি না হন তাহলে তো দুনিয়া শেষ। আর ইনাকে খুশি করতে পারলেই তো আমার মানে আমার মুসলিম শরীফের হাদিসে তোমরা ততক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমাদের সমস্ত মাতা পিতা আত্মীয় স্বজন সকল থেকে অধিক মহব্বত হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর যদি না হয়, সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। তাহলে এখানে দেখুন, আমরা যদি পরিপূর্ণ মুমিন হতে চাই, জি, আর মুমিনের জন্য এটাই বেশি জাহির করা দরকার, প্রকাশ করা দরকার যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার ভালোবাসা, তার মহব্বত। এই যে হুজুর আপনি বলছেন উম্মতের হক কি রয়েছে, উম্মতের হক রয়েছে। দেখুন, আমার নবীর, আমাদের উপর আমার আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের হক, অর্থাৎ ওনার কি কি তাজিম, ওনার কি রকম হক গুলো আদায় করতে হবে, এগুলো ওনাকে তাজিম করার ব্যাপারে, ওনার হক আদায় করার ব্যাপারে হচ্ছে, দেখুন
আমরা ওনার মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা ইসলাম পালন কেন করি? ওনাকে আমরা হুজুর সাল্লাল্লাহু তাআলা ইসলামকে স্মরণ করি, এবং এই স্মরণ করাটা অবশ্যই শরীয়ত সম্মত হতে হবে। এটা মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা ইসলাম মিলাদের মাধ্যমে, রোজা রাখার মাধ্যমে, খুদ নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলাম নিজ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ উদযাপন করতেন। কিসের মাধ্যমে? প্রতি সোমবার রোজা রাখার মাধ্যমে। তো সাহাবে কেরাম আলাইহিম রিদওয়ানরাও, খুদ সাহাবে কেরাম তো এটা তো আলহামদুলিল্লাহ তিনারা তো পালন করতেন। এখানে দেখেন যারা আশিকের রাসূল রয়েছে, তারা যদি তাদের মিলাদুদ ধর্ম হতে হবে এরকম যে শরীয়তের সম্মতভাবে লাইটিং করে, এই আমরা ঈদ উদযাপন যেরকম করি এভাবে কিন্তু ঈদে মিলাদুন নবী উদযাপন করা উচিত। কেননা ঈদুল ফিতর কার জন্য পেয়েছি? ঈদুল আজহা কার জন্য পেয়েছি? সমগ্র নিয়ামত পেয়েছি আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের। তাহলে যার আগমনের খুশিতে আমরা এত কিছু পেয়েছি, তিনার আগমনের দিনটাকে কিভাবে আমাদেরকে উদযাপন করতে হবে? তাহলে আমাদেরকে বুঝতে হবে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের আগমনের কারণে আমাদেরকে অবশ্যই যদি সম্ভব হয় রোজা রাখা, প্রত্যেক সোমবার রোজা রাখা, এরপর এই মিষ্টান্ন বিতরণ করা, লাইটিং করা। আচ্ছা, আমরা লাইটিং কেন করব? লাইটিং করব, দেখুন হুজুর সাল্লাল্লাহু তাআলা ইসলাম হচ্ছে নূর। আলহামদুলিল্লাহ, পাখাকে ডানা উড়াতে উড়াতে একটা পূর্ব দিকে, একটা পশ্চিম দিকে, একটা কাবাতুল্লাহ ছাদের উপর পতাকা লাগিয়েছিল। তো দেখুন, তাহলে ওই হুজুর সাল্লাল্লাহু তাআলা ইসলামের আগমনের খুশিতে জিবরাইল ইসলাম কি করেছিলেন? পতাকা লাগিয়েছেন। তাহলে আমরা উম্মত হয়ে কেন লাগাবো না? আমাদেরকে অবশ্যই আরো বেশি ঝান্ডা লাগাতে হবে, পতাকা লাগাতে হবে। তাহলে যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তশরিফ আনতেছেন, ফেরেশতারা আসমান থেকে নেমে যাচ্ছেন, আর সেখানে আমাদেরকে কি করতে হবে? কিভাবে খুশি উদযাপন করতে হবে? কিভাবে আনন্দ হয় জানেন? যে সেজন্য তো আশিকের সেদিন শুধু কান্না করেছিল কে? শয়তান। সেজন্য তো শের বলে চেহেল তেরি চেহেল পেহেল পর হাজারে ঈদে রবিউল আউয়াল সিওয়ায়ে ইবলিশ কে জাহাঁ মে সবই তো খুশিয়াঁ মানা রহে। মিরাজ ভাই, আমি আসলে লক্ষ্য করছিলাম যে আপনি বলছিলেন আর আপনার মুখে মুচকি হাসি কেনই বা হবে না, যখনই আশিকার রাসূল আকা আলাইহিস সালামের জিকিরে খায়ের করে, মিলাদের আলোচনা করে, তখন এমনিতেই নিজের মনের মধ্য থেকে মানে এমন ভাবে হাসিটা জাহির হয় না, এটা বলতে হয় না, অর্থাৎ মুখের মধ্যে হাসি ফুটেই যায়। সেটা বৃদ্ধ হোক, জওয়ান হোক, সকলেই যারা আশিকে মিলাদ, যারা মিলাদের আশিক হয়ে থাকে, এরা সবাই আকা আলাইহিস সালামের যখন মিলাদের মাস আসে, অটোমেটিক তাদের মনের মধ্যে আনন্দ বয়ে যায় এবং মুখের মধ্যে হাসি ফুটে ওঠে। ইনশাআল্লাহ আবারও আমরা আলোচনা শ্রবণ করব। এখন শামিল করব একটি প্যাকেজ আমাদের অনুষ্ঠানে, যেখানে আমরা সমস্যা এবং তার ওয়াজিফা জেনে থাকি। আসুন শেষ প্যাকেজটা আমাদের অনুষ্ঠানে শামিল করেছি। আমার নাম হলো ফরসা আলী, আমার বুট বাজার গাজীপুর। সমস্যা হলো আমার ভাগিনার ওই যে পায়ের মধ্যে সমস্যা, পা ফাইডা খালি রক্ত বাইরে হয় আর চামড়া উঠে। আল্লাহ তাআলা শিফা দান করে দিন। গাজীপুর থেকে ফরসা আলী ভাই, আপনি কল করেছেন, আপনার ভাগিনার পায়ের সমস্যা, চামড়া ওঠে এবং পা থেকে রক্ত বের হয়। এর জন্য এমনটি করবেন, ইয়া রকিবু ইয়া রকিবু ইয়া রকিবু শুরু এবং শেষে একবার করে দুরূদে পাক পাঠ করে যে স্থানের মধ্যে এই ব্যথ পায়ের সমস্যা, ওইখানে ফুঁক দিয়ে আপনি এভাবে স্থানের মধ্যে আস্তে আস্তে মালিশ করুন। এমন করার বরকতে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল এই সমস্যা দূর হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে হিফাজত রাখুক। তোমাদের চ্যানেলে দর্শকবৃন্দ দেখছেন অনুষ্ঠান সকাল কাটুক মাদানী চ্যানেলের সাথে। আসুন, অনেকে আমাদেরকে নাতের ফরমাইশ করেছেন। এখন আমরা রমজান ভাই থেকে মিলাদুন নবীর সম্পর্কিত একটি নাত শুনবো ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি صلي على رسولنا صلي على حبيبنا صلي على محمد صلي على نبينا صلي على شفيعنا صلي على محمد हम भी मदीने जाएंगे आज नहीं तो कल से हम भी मदीने जाएंगे आज नहीं तो कल से प्यारे आका हमें बुलाएंगे आका हमें
सल्ली अला हबीबिना सल्ली अला मुहम्मदिन गलियों में घूम घूम के आके मदीना चूम के गलियों में घूम घूम के आके मदीना चूम के नाते नबी सुनाएंगे नाते नबी सुनाएंगे आज नहीं तो कल से सल्ली अला रसूलिना सल्ली अला हबीबिना सल्ली अला मुहम्मदिन सल्ली अला नबीना सल्ली अला शफीना सल्ली अला मुहम्मदिन जो मांगना है मांग लो जो लेना है सो ले लो जो मांगना है मांग लो जो लेना है सो ले लो आका हमें तेरे वाला है आका हमें तेरे वाला है जो मांगना है मांग लो सल्ली अला रसूलिना सल्ली अला नबीना सल्ली अला मुहम्मदिन या रसूलल्लाह या हबीबल्लाह या रसूलल्लाह या हबीबल्लाह या रसूलल्लाह या हबीबल्लाह या रसूलल्लाह या आशिक तेरे ईद हो लो ईद मिलादुन नबी या रसूलल्लाह या हबीबल्लाह या रसूलल्लाह या हबीबल्लाह या रसूलल्लाह या हबीबल्लाह या रसूलल्लाह या हबीबल्लाह ईद के ते नूर दे दो ईद के ते नूर नो ईद के ते नूर दे दो ईद के ते नूर नो शाहजहानेर कोनय नूर नूरे भरपूर या रसूलल्लाह या हबीबल्लाह या रसूलल्लाह या हबीबल्लाह या रसूलल्लाह या हबीबल्लाह या रसूलल्लाह या हबीबल्लाह प्रियो नाम आगमन आदर गोलो नुरी पुतो प्रियो नाम आगमन आदर गोलो नुरी पुतो की आसमान की जो मीनार सारा जहाने नूर नूर येलो नूर येलो नूर येलो नूर नूर येलो नूर येलो नूर येलो नूर नूर येलो नूर येलो नूर येलो नूर नूर येलो नूर येलो नूर येलो
হব না আনন্দিত, মুচকি হাসে বসন্ত আর চারিদিকে নূর 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 এলো নূর এলো নূর এলো 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 নূর। মিলাদুন নবী পালন কর আমরা কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না, আমরা কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না। জুলুসে পাক তে আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল, দেখেন এই ইবাদতের মাধ্যমে কিন্তু ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করেছে। অনেক বুজুর্গই কিন্তু ঈদ মিলাদুন নবী এরা মিলাদ আয়োজন করেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান বর্ণনা করে করে দরুদ শরীফ পাঠ করেছেন এবং এরপর পরই আল্লাহ তাআলার দরবারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসিলা করে দোয়া চেয়েছেন এবং দোয়ার পরই কিন্তু উপস্থিত যারা ছিল তাদের কাছে মিষ্টান্ন বিতরণ করেছিলেন। তো এগুলো কিন্তু অবশ্যই সওয়াবের কাজ এবং সবচেয়ে বড় জিকির হচ্ছে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করা, এটা সবচেয়ে উত্তম। আল্লাহ তার রাসূলের উপর যখন আমরা ঈমান এনেছি তাহলে আল্লাহ যে কথাগুলো আমাদেরকে পালন করতে বলছে সে কথাগুলো পালন করতে হবে। রাসূল যে কথাগুলো আমাদেরকে হাদিস শরীফ দ্বারা পালন করার নির্দেশ দিয়ে গিয়েছে সেগুলো আমাদেরকে পালন করতে হবে। আর এখানের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আমি আবার বলছি যে কথা রয়েছে এরকম যে আমি নিজে আমার মিলাদ উদযাপন করি কিভাবে, সোমবারে রোজা রেখে, সোমবারে রোজা রেখে আমি উদযাপন করি। সাহাবা কেরাম আলাইহিম রিদওয়ানুল্লাহ একুশ শীতে সোমবারে অনেকে রোজা রেখে এখনো পর্যন্ত আশিকের রাসূলরা প্রত্যেক সোমবারে রোজা রাখছেন। এইভাবে ঈদ মিলাদুন নবী উদযাপন করছেন আশিকের রাসূলরা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমাদের যারা দর্শকবৃন্দ, আরো আমরা আলোচনা শ্রবণ করব। সময় হয়েছে আরেকটি প্যাকেজ আমাদের অনুষ্ঠানে শামিল করার, যে প্যাকেজটিতে আমরা আশিকের রাসূলের ঘটনা শ্রবণ করার সৌভাগ্য অর্জন করি। আসুন সেই প্যাকেজটা আমরা অনুষ্ঠানে শামিল করি। জি, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের আলোচনার সময় রং পরিবর্তন হয়ে যেত। হযরত সাইয়্যিদুনা মুসআব বিন আব্দুল্লাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, হযরত সাইয়্যিদুনা ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ইশকের রাসূল এমন ছিল যে তার সামনে যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের আলোচনা হতো তখন তার চেহারার রং পরিবর্তন হয়ে যেত আর তিনি নিজে জিকিরে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের সম্মানে খুবই ঝুঁকে যেতেন। একদিন এ ব্যাপারে তার নিকট জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, যদি তোমরা তা দেখতে যা আমি দেখি তবে এই বিষয়ে প্রশ্ন করতে না। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আশিকের রাসূলের ঘটনা শ্রবণ করতে পারলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আশিকের রাসূল হওয়ার তৌফিক দান করুক। আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ কথা বলছিলাম মিলাদ নিয়ে, তো মাদানী চ্যানেলের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। মিলাদ কিভাবে কাটাতে হয়, মিলাদ কিভাবে পালন করতে হয়, মিলাদ কিভাবে উদযাপন করতে হয় সেগুলো সম্পর্কে আপনারা অবগত হবেন। এবং মাদানী চ্যানেলের সাথে যখন থাকবেন না তখন শরীয়ত কিভাবে পালন করার হুকুম দিয়েছেন এবং আশিকে রসুলরা, আশিকে মিলাদরা কিভাবে মিলাদুন নবী উদযাপন করে থাকেন সে সম্পর্কে আপনারা অবগত হতে পারবেন। জি মিরাজ ভাই, আমরা লাইটিং এর কথা বলছিলাম, সোমবার শরীফ রোজা রাখার কথা বলছিলাম। আসলে দেখুন না কতই না মানে আশ্চর্যের বিষয়, যখন নাকি আল্লাহ তাআলার পক্ষ থেকে আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে তশরিফ আনবেন তখন সূর্য আল্লাহ তাআলার দরবারে আরজ করেছিল, ইয়া আল্লাহ, যখন আমি থাকবো সেই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠান। এবং চাঁদও আরজ করেছিল যে ইয়া আল্লাহ, যখন আমি থাকবো তখন আমার যখন সময়টা চলবে, সমগ্র মাখলুকাতের কিন্তু তামান্না ছিল যে আমি থাকা অবস্থায় যাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশরিফ আনেন। তো আল্লাহ তাআলা না সূর্য না চাঁদ এমন সময় আকা আলাইহিস সালামকে প্রেরণ করেছেন, দুনিয়া জমিনে পাঠিয়েছেন যে না তখন সূর্য না তখন চাঁদও ছিল, না সকাল না রাত, সুবহে সাদিকের সময় আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। এবং একটি জিনিস দেখলেও এটাও লক্ষ্য করা যায়, দেখুন না সপ্তাহের মধ্যে একদম সপ্তাহের মাঝখান দিন আল্লাহ তাআলা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন, না শনিবার না রবিবার না এদিকে আবার মঙ্গল বুধ বৃহস্পতি, অর্থাৎ সপ্তাহের মাঝখান। মানে বলতে গেলে আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের মধ্যেও অনেক আমরা বৈচিত্র্যতা লক্ষ্য করতে পারি।
তো এই আকা আলাইহিস সালাতু সালামের শান মান তো আমরা কি আলোচনা করব। গোলাম তো কখনো মালিকের শান বর্ণনা করার মতো ক্ষমতা রাখে না, যোগ্যতাও রাখে না। কিন্তু এই মাসে, এই রবিউল আউয়াল মাসে বিশেষত আমরা এহতিয়াত করা জরুরি যে অনেকেই শরীয়ত বিরোধী কাজ করে থাকেন। শরীয়ত বিরোধী কাজ করার মাধ্যমে আকা আলাইহিস সালাতু সালাম খুশি হবেন না। শরীয়ত যতটুকু আমাকে থাকতে বলেছেন, শরীয়ত যতটুকু আমাকে হুকুম দিয়েছেন, শরীয়ত যেখানে বাধা দিবে সে কাজ তখনই আমাকে থেমে থাকতে হবে। যেমন আমরা অনেকে জুলুসে মিলাদ বের করি, তাই না? জুলুসে মিলাদ, আকা আলাইহিস সালাতু সালামের শানে আমরা জুলুস বের করি, এই মাসকে আমরা সম্মান জানিয়ে জুলুস বের করি। তো অনেক সময় দেখা যায় জুলুস বের করতে গিয়ে অনেকে নামাজ কাজা করে ফেলেন, নামাজের সময় অতিবাহিত করে ফেলেন। তো এটা করা যাবে না। যে কাজ করলে শরীয়ত আমাকে বাধা দেয়, যে কাজ করার কারণে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারাজ হবেন, সেই কাজ থেকে বিরত থাকতে হবে। যেমন আমার মিরাজ ভাইও কারেন্টের বিষয়টা নিয়ে আলোচনা করেছেন। অনেকে লাইটিং করি, কিন্তু এই লাইটিং এর লাইনটা যাতে আমরা কখনো অন্যের হক নষ্ট করে আমরা ব্যবহার না করি। আমরা যাতে দেখি যে এই লাইট জ্বালানোটা আমাকে শরীয়ত অনুমতি দিচ্ছে কিনা, বা কোথাও থেকে আমরা চুরি করে লাইটটা জ্বালাচ্ছি কিনা, এই বিষয়গুলো তো আমাদের খেয়াল রাখা চাই। এমন বিষয় করি, এমন জিনিসগুলো করি যাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যান, ওনার নিগাহে করম আমাদের উপর এসে যায় এবং ওনার দয়া যাতে আমাদের উপর হয়ে যায়, আর ওনার শাফাআত যাতে আমাদের নসিব হয়ে যায়। তো বলেছেন না যে আবু জাহেলের মতো এত কাফির কট্টর যদি সামান্য একটা আঙ্গুলের ইশারা দিয়ে তার গোলামকে আজাদ করার কারণে কবরের মধ্যে ওই দিন, যেদিন আজাদ করেছিল এবং যে আঙ্গুল দিয়ে আজাদ করেছিল ওই আঙ্গুলের সামান্য পানি জমে, আর যেখানে আশিকানে রসুল মিলাদ উদযাপন করে ঝুমে, পুরো মাস ঝুমে, শুধু লাইটিং নয়, শুধু ঝান্ডা নয়, মানুষকে আনন্দিত করে, মানুষের দুঃখ মোচন করে এবং মানুষকে খানা খাওয়ায়, মানে আকা আলাইহিস সালামকে খুশি নিয়ে। দেখুন, একটা কথা হচ্ছে যে মিরাজ ভাই, আমি আমার ভাইকে পছন্দ করি, আমি আমার মাকে পছন্দ করি, আমি আমার বন্ধুকে পছন্দ করি, ওদের সময় খুশি উদযাপন করাটা, আর আকা আলাইহিস সালামের রবিউল আউয়াল মাসে আগমনের কারণে আমি খুশি উদযাপন করাটা কিন্তু অনেক ডিফারেন্স। এটার মধ্যে অনেক পার্থক্য হবে না কেন? দেখেন, আমরা সবাই চাই আল্লাহ তাআলার সন্তুষ্টি, আর আল্লাহ চাই কার সন্তুষ্টি? রাসূলের সন্তুষ্টি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফ বর্ণনা করতে গিয়ে একটা হাদিস শরীফ বর্ণনা করেন, তার সারমর্ম অনেকটা এরকম: যখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে হিজরত করেন আর প্রথম দিন তশরিফ রাখেন, এই দিনের মধ্যে খুশি মদিনা শরীফে আর কখনো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করেন নাই। এই দিনে অনেক অনেক খুশি ছিলেন সবাই। তো দেখেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আগমন হয়েছে সেখানে সবাই খুশি উদযাপন করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন খুশিতে যারা আনসারী ছিল তারা কিন্তু কি করেছেন, এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগমন করার কারণে তারাও নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। কিন্তু এই যে এই পড়াটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারাজ হন নাই, আরো খুশি হয়েছেন। তাও দেখা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের খুশিতে কেউ যদি খুশি উদযাপন করে, এটা আল্লাহ রসুলও খুশি। কারণ আমরা যদি আল্লাহ তাআলাকে রাজি করতে চাই না, তাহলে আল্লাহ রসুলকে রাজি করতে হবে, আর আল্লাহ রসুলকে রাজি করলে না আল্লাহ তাআলা রাজি। আল্লাহ হযরত লিখছেন তার সামনে অনেকটা এরকম যে প্রত্যেকদিন 70,000 ফেরেশতা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারককে কি করেন, এসে তোয়াফ করতে থাকেন। আর ওই ফেরেশতা সকালে ফজর থেকে আসর পর্যন্ত, আবার এগুলো চলে যাওয়ার পর আসর থেকে আবার ফজর পর্যন্ত আরো 70,000 ফেরেশতা এসে কি করেন, দরুদ শরীফ পাঠ করতে থাকেন, বেষ্টন করতে থাকেন। এবং এই রিওয়ায়াতের মধ্যে এটাও রয়েছে যে ফেরেশতা একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসেছেন, সে দ্বিতীয়বার আসার আর সুযোগ পায় না। তাহলে দেখা যায় যে দেখেন ফেরেশতারাও কিরকম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রওজা মুবারক পর্যন্ত এসে কি করতেছেন, সালাত সালাম পড়তেছেন, মিলাদ উদযাপন করতেছেন। সেখানে আমরা গোলাম হয়ে কেন বা মিলাদ উদযাপন করব না? প্রত্যেকটা জিনিস আসলে যদি আমরা খেয়াল করতে যাই না, তাহলে হুজুর কোরআনের প্রত্যেকটা জিনিসই কিন্তু হুজুর সাল্লাল্লাহু তাআলা ইসলাম রিলেটেডই আয়াত নাযিল হয়েছে, এবং প্রত্যেকটাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের খুশি উদযাপনের ব্যাপারে কিন্তু এখানে যারা এই কোরআন কারীম তরজমা করেছেন, তাফসীর করেছেন, তাফসীরকারকরা এরা কিন্তু খুব সুন্দর সুন্দর ভাবে কিন্তু বর্ণনা দিয়েছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের কিভাবে আগমন খুশি কোরআনের মধ্যেও উল্লেখ আছে। মাশাআল্লাহ। যে কিছু কল এসেছে, কলগুলো শামিল করব আমাদের অনুষ্ঠানে। যে কল চালিয়ে দিন। আমার নাম হচ্ছে রুবাল আক্তারি, আমার বাড়ি হচ্ছে চট্টগ্রাম সেরাঙ্গুনিয়া। একটা নাচ শুনতে চাই, তোমার এই মনের বাসনা, শুধু দেখে মদিনায় না। আচ্ছা, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করুক। আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ আযza ওয়া জাল। আমরা নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার শ্রবণ করব। আমাদের সময়ও একেবারে শেষের দিকে ইনশাআল্লাহ আযza ওয়া জাল। আমরা সময় যেহেতু শেষের দিকে, আমরা
মিরাজ ভাই থেকে শেষ মাদানী ফুল শ্রবণ করবো মিলাদ নিয়ে। মিলাদ নিয়ে শেষ মাদানী ফুল হচ্ছে, আসলে দেখুন আমরা যতটুকুই পারি না কেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন খুশিটা আমরা ভরপুরভাবে উদযাপন করি শরীয়তের উপর থেকে। কারণ আগামী বছর নাও বাঁচতে পারি, নাও থাকতে পারি, এবছর এটাকে আমরা গনিমত মনে করি, আমাদের জীবনটাকে গনিমত মনে করি। আর বেশক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ইমানের দাবি, বেশক ইমানের দাবি যদি আমরা পূরণ করতে যাই তাহলে অবশ্যই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের খুশিটাকে উদযাপন করতে হবে। আমরা শুধু সিরাত বর্ণনা করলে হবে না, মিলাদও বর্ণনা করতে হবে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের খুশি উদযাপন করতে হবে। মিলাদের খুশি উদযাপন করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে আমরা অবশ্যই আমলের দিকে নিয়ে সুন্নত যেগুলো রয়েছে সেগুলোর দিকে আমাদের আমল করার এই মিলাদুন নবীর মাসে আমরা নিয়ত করে নিই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করতে গিয়ে আমরা ইনশাআল্লাহ সুন্নতের উপর আমল করব। এক মুষ্টি দাড়ি সাজাবো, মাথা ইমাম শরীফ সাজাবো, ইনশাআল্লাহ আযাল নামাজে পাবন্দী হব, যাতে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন খুশিতে এগুলো আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোফা দিই। আর সুন্নতের উপর বেশি বেশি পাবন্দী হব। দেখুন আমরা যদি সুন্নত আদায় করতে মসজিদে যাই ফরজ কিন্তু পরিপূর্ণ আমরা পাবো। অনেকে যদি আমরা ফরজের জন্য দৌড়াদৌড়ি করি, দেখা যায় যে ইমাম এক রাকাত হয়ে গিয়েছে, এক রাকাত আমরা পাই নাই। কিন্তু আমরা যদি সুন্নত পড়ার জন্য মসজিদের দিকে গমন করি না, তাহলে সুন্নতও পড়তে পারবো, ফরজও পরিপূর্ণ আদায় হয়ে যাবে। তো আমাদেরকে উচিত সুন্নতের উপর সর্বদা খেয়াল রাখা। তো আল্লাহ তাআলার দয়ায় এই রবিউল আউয়াল মাসে আমরা আশিকে রসুল আল্লাহ রসুলকে আমরা তোফা দিই না, আমরা দাড়ি মোবারক রাখার নিয়ত করে নিই, ইমাম শরীফ সাজানোর নিয়ত করে নিই, আমরা হুজুর সাল্লাল্লাহু তাআলা ইসলামের এই যে পবিত্র কোরআন যেটা আমাদের জন্য নিয়ে এসেছেন সেটা শুদ্ধভাবে পড়া শিকার নিয়ত করে দিই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এতে আল্লাহ তাআলা খুশি হবে, আল্লাহ রাসূলও আমাদের উপর রাজি হয়ে যাবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মিরাজ ভাই থেকে আমরা মাদানী ফুল শ্রবণ করেছি। তো মিলাদের মাসের আগমন হতে যাচ্ছে। তো দাওয়াত ইসলামীর সাথে থাকুন, কেননা আশিকানে রসুলের মাদানী সংগঠন দাওয়াত ইসলামী জুলুসে মিলাদের মাধ্যমে, ইজতিমায়ে জিকির ও নাতের মাধ্যমে এবং বিশেষত 12ই রবিউল আউয়ালের রাত, সেই প্রতীক্ষিত রাত, সেই অপেক্ষমান রাত, যে রাতে দাওয়াত ইসলামীর উদ্যোগে সুবেহে বাহারা হয়ে থাকে এবং যে সুবেহে বাহারাতে গেলে মানুষ কিভাবে এই 12 রবিউল আউয়ালের রাতকে পালন করতে হয় তা শিখে। বাস্তব দাওয়াত ইসলামের সুবে বাহারাতে আপনারা আসুন না, আসলেই বুঝতে পারবেন যে এই সুবে বাহারাতে কি হয়ে থাকে। এবং আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের জিকিরে খের, আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন বৃত্তান্ত, মিলাদ, এগুলো কিভাবে পালন করা যায় এগুলো দাওয়াত ইসলামী শিখাচ্ছে। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী এই আশিকানে রসুলের মাদানী সংগঠনের একটাই উদ্দেশ্য, যাতে আমরা আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের পদাঙ্ক অর্থাৎ উনি যেভাবে আমাদেরকে বলে গিয়েছেন সেভাবে যাতে আমরা চলতে পারি, নিজের জীবনকে গড়তে পারি। কেনই বা গড়ব না, কেননা আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন আমাদের আকা, যিনি কিয়ামতের দিন শাফাআত করবেন, যিনি কবরের মধ্যে জলবাগার হবেন, যিনি উপস্থিত হবেন এবং আমার জন্য উনি শাফাআত করতে থাকবেন। যার দিদার করলে উম্মতের জন্য জাহান্নাম হারাম হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়। যে নূরওয়ালা চেহারা দেখলে আয় হায় হায়, আশিকানে রসুল এর আনন্দের সীমা থাকে না। তো সেখানে আমরা কেনই বা আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের শান মান করব না, শান মান গাইব না এবং কেনই বা আমরা মিলাদ উদযাপন করব না। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে নামাজের পাবন যাতে হয়ে যায়। আমরা জুলুসে মিলাদ পালন করতে গিয়ে, আমরা ইজতিমায়ে জিকির ও নাতের মধ্যে শামিল হতে গিয়ে যাতে আমাদের নামাজ মিস না হয়ে যায় এবং আমরা যেগুলো আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিষেধ করে গিয়েছেন, বিশেষত ওনার উম্মতদেরকে তাগিদ দিয়ে গিয়েছেন, সেই বিষয় থেকে যাতে আমরা নিজেরা হিফাজতে থাকি, মিথ্যা বলা ছেড়ে দিই, আমরা মা বাবাকে কষ্ট দেওয়া ছেড়ে দিই, আমরা সুন্নত পরিপন্থী কাজ থেকে নিজেকে বিরত রাখি, আমরা মুসলমানের হক সম্পর্কে যাতে আমরা অবগত হই। এছাড়া আমরা যাতে দরিদ্র হতভাগা যারা মুসলমান রয়েছে এনাদেরকে যাতে আমরা সহযোগিতা করি। অর্থাৎ আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিধি নিষেধগুলো পালন করাও কিন্তু মিলাদ উদযাপন করাই। কেননা আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কাজ করলে খুশি হবেন সেই কাজ করার নামই হচ্ছে মিলাদকে উদযাপন করার একটা পন্থা, একটা উপায়। তো আমাদেরও চাই যাতে আমরা মিলাদকে শরীয়তের মধ্যে থেকে পালন করি এবং বিশেষত আমি অনুরোধ করব আপনাদেরকে যে দাওয়াত ইসলামীর সাথে সম্পৃক্ত হয়ে যান। দাওয়াত ইসলামী যেভাবে আপনার মিলাদ পালন করছে সেগুলো দেখুন এবং এ থেকে আপনারাও শিক্ষা গ্রহণ করুন কিভাবে মিলাদকে উদযাপন করতে হয়।
তো যেহেতু অনুষ্ঠানের সময় একেবারে শেষের দিকে আমরা আমাদের অনুষ্ঠানে নাতও শামিল করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তো আরেকটা কথা এটাই বলবো যে মিলাদুন নবী আমরা মানে মিলাদুন নবী পালন শরীয়তের মধ্যে থেকে করবো। একজন মেসেজ করেছেন, না পড়লেই নয়, মিলাদের মাস মহিলারা ইসলামী বোনরা কিভাবে উদযাপন করবেন। আপনারা ঘরের মধ্যে থেকে যতটুকু সম্ভব লাইটিং করবেন, ঘরের মাদানী পতাকা লাগাবেন এবং নিজের পুরুষদেরকে তাগিদ দিবেন যাতে ওনারা দাওয়াত ইসলামীর মাদানী সংগঠনের সাথে এই আশিকান রাসূলের মাদানী সংগঠনের দাওয়াত ইসলামীতে গিয়ে যাতে ওনারা জুলুসে মিলাদ করে, ওনারা ইস্তেমায় জিকর নাতে অংশগ্রহণ করে, ওনারা আপনার সুবে বাহারাতে অংশগ্রহণ করে। এবং যারা ইসলামী বোনরা রয়েছেন ওনারা মাদানী চ্যানেল দেখুন, মাদানী চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে কিভাবে তাগিদ দেওয়া হচ্ছে, মাদানী চ্যানেলে আপনাদের উদ্দেশ্যে কি বলা হচ্ছে সেগুলো শ্রবণ করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনারাও মিলাদ উদযাপনকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এছাড়া আপনারা সোমবার শরীফের রোজা রাখুন, এটাও মিলাদ পালনের একটা উত্তম উপায় মাধ্যম। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে মিলাদের মাসে ধুমধামের সাথে মিলাদ উদযাপন করার, আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের শান মান গাওয়ার, আকা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তুষ্ট করতে পারি এরকম কাজ করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। জি, শেষে একটি কালামে পাক আমাদের অনুষ্ঠানে শামিল করব। জি, আমারি মনে রে বাসনা, আমারি মনে এই বাসনা, শুধু দেখব মদিনা। আমারি মনে এই বাসনা, আমারি মনে এই বাসনা, শুধু দেখব মদিনা। আমারি মনে এই বাসনা, তিনি যদি চান দিবেন মন, দয়ার নজর পানে। তিনি যদি চান দিবেন মন, দয়ার নজর মোর পানে। গিয়ে সে তার হৃদয় ব্যথা, গিয়ে সে তার হৃদয় ব্যথা, বোঝাবো আমি তারে। আমারি মনে এই বাসনা, আমারি মনে রে বাসনা, শুধু দেখব মদিনা। আমারি মনে এই বাসনা, ইয়া আল্লাহ হজে ডাকো, দেখব আমি মদিনা। ইয়া আল্লাহ হজে ডাকো, দেখব আমি মদিনা। কাবারি কাবা সোনালি রওজা, দেখব আমি মদিনা। আমারি মনে এই বাসনা, শুধু দেখব মদিনা। আমারি মনে এই বাসনা, আল্লাহ আমারি মনে এই বাসনা, শুধু দেখব মদিনা। আমারি মনে এই বাসনা। মাশাআল্লাহ, মারহাবা। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠানের সময় একেবারে শেষের দিকে। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আগামীকাল আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, অন্য কোনো মোবাল্লিগ নিয়ে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তো ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর মাদানী চ্যানেল দেখতে থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এখানে আসা বসা এবং আপনাদের শ্রবণ করাকে আল্লাহ তাআলা ওনার দরবারে কবুল করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। Wake up, pray Fajr and reflect on the beauty of the early morning.
Wake up, pray Fajr and reflect on the beauty of the early morning. Morning with Madani Channel.